চন্দ্রগ্রহণ রহস্য গল্পের পরিচালনায় নতুন পাতা ইউটিউব চ্যানেল। রাত তখন প্রায় 1:30। কলকাতার ব্যস্ত শহরগুলি একদম নিস্তব্ধ। আকাশে ঝলমলে পূর্ণিমা চাঁদের আলো, কিন্তু সেই আলো যেন পৌঁছচ্ছে না কলকাতার রায়চৌধুরী বাড়ির অন্তরালে। এই বাড়ির বড় ছেলে অনির্বাণ রায়চৌধুরী 1 সপ্তাহ আগে বিদেশ থেকে ফিরে এসেছে তার বাবার হঠাৎ মৃত্যুর জন্য। জমিদারি সম্পত্তির নানা জটিলতা তাকে যেন মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। কিন্তু আজ রাতে তার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত আওয়াজে। কারা যেন ফিস ফিস করে কথা বলছে জানলার বাইরের থেকে। অনির্বাণ চিৎকার করতেই যেন নিস্তব্ধ হয়ে গেল সবটা। কিন্তু পরের মুহূর্তেই সে দেখলো জানালার বাইরে সাদা শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে, চুল খোলা, চোখ দুটো যেন আলো ছড়াচ্ছে। অনির্বাণ ছুটে গিয়ে জানলা খুলে বাইরে তাকালো। সে দেখতে পেল কেউ নেই। পরদিন সকালে বাড়ির কাজের লোক অমল বলল, সাহেব, আপনি জানেন না এই বাড়িতে চাঁদের রাতেই আসে ও? আপনার ঠাকুরদার সময় থেকেই তো লোকজন বলে আসছে চন্দ্রগ্রহণের রাতে ওই মেয়েটা আসে, আর কেউ না কেউ নিখোঁজ হয়ে যায়। অনির্বাণ হেসে উড়িয়ে দিল, ভূতপ্রেত বলে কিছু হয় না অমল, এইসব তোমার মানসিক ভ্রম। কিন্তু দুপুরবেলা সে পেল আর একটা ধাক্কা। তার ছোট বোন মেঘলা, যে মানসিকভাবে অসুস্থ এবং প্রায়শই হারিয়ে যায় নিজের জগতে, হঠাৎ একা একা একদিন ছাদে চলে গিয়েছিল। তাকে পাওয়া গেল ছাদের এক কোণে বসে একা একা গুনগুন করছে আর বলছে, আমি ওর হব, আমি ওর হব, আর ওর সাথেই চাঁদের দেশে যাব। অনির্বাণ আটকে উঠল। কে এই ও? কি বলছে মেঘলা? অনির্বাণ তার দাদুর একটা পুরনো ডায়েরি থেকে জানতে পারল 1945 সালের একটি রাতে এই রায়বাড়িতে এসেছিল এক মহিলা, যার নাম ছিল কামিনী। সে দাবি করেছিল ঠাকুরদার সঙ্গে নাকি তার বিবাহ হয়েছিল, কিন্তু ঠাকুরদা তাকে মানেননি। সেই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে কামিনী আত্মহত্যা করে এবং আত্মহত্যা করার সময় বলেছিল, সেদিন আমি আবার ফিরব, যেদিন চাঁদের আলোর দেখা মিলবে। অনির্বাণ বুঝলো এটা কোনো কাকতালীয় ঘটনা না, কিছু তো একটা সত্যি ঘটেছে এই বাড়ির সাথে। সে সিদ্ধান্ত নিল পরের বারের চন্দ্রগ্রহণের রাতে সে নিজেই প্রহরী হবে। চন্দ্রগ্রহণ আবার এলো। আকাশে বিশাল চাঁদ, আর সেই চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চৌধুরী বাড়ির ছাদ। মেঘলাকে সে আবার বন্ধ করে রেখেছিল একটি ঘরে, আর অমলকে বলেছিল বাইরে দাঁড়িয়ে থাকতে, আর নিজে লুকিয়েছিল ছাদের পিছনের অংশে। রাত তখন প্রায় 2টো। হঠাৎ ছাদের দরজা নিজে নিজেই খুলে গেল, আর তখনই দেখা মিলল একটা সাদা শাড়ি পরা একটি মহিলার, যার হাতে কাঁচের চুড়ি, চোখে ভয়াবহ এক শান্তি। সে সোজা হয়ে হাঁটছে মেঘলার ঘরের দিকে। অনির্বাণ ছুটে গেল এবং গিয়ে তার সামনে দাঁড়াতেই হঠাৎ অনির্বাণের শরীর যেন জমে গেল। চোখে চোখ পড়তেই সে বুঝতে পারল এই মহিলার দৃষ্টি আকর্ষণের মতো। সে বলতে পারছে না, নড়তে পারছে না। হঠাৎ করেই অমল ছুটে এসে জোরে চিৎকার করল, কামিনী দেবী, আপনার অধিকার এখানেই শেষ। একটা বুনো বাতাসের ঝাপটা লাগলো। মুহূর্তে সেই সাদা শাড়ি পরা মহিলাটি মিলিয়ে গেল, যেন কখনো সে ছিলই না। পরদিন অমল সবকিছু খুলে বলল, আমি আসলে এই বাড়ির পুরনো সেবায়েত, পরিবারের ছেলে। আমার ঠাকুরদার মুখে শুনেছি এই অভিশপ্ত আত্মার কথা। কামিনী আসলে ছিলেন একজন শিল্পী, যিনি ঠাকুরদাকে ভালোবাসতেন, কিন্তু ঠাকুরদা তাকে ঠকিয়েছিলেন। অপমানিত হয়ে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই প্রতি 12 বছর পর এই চন্দ্রগ্রহণের রাতেই ফিরে আসে প্রতিশোধ নিতে। এদিকে অমলের মুখে সবটা শোনার পরে অনির্বাণ যেন হতবাক হয়ে গেল। অনির্বাণ সেই রাতেই রায়চৌধুরী বংশের পরিবারের পক্ষ থেকে কামিনীর জন্য একটা মন্দিরে শান্তি যজ্ঞর আয়োজন করে। পুরোহিত তার আত্মার মুক্তির জন্য প্রার্থনা করেন। এদিকে মেঘলাও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে, আর অনির্বাণ বুঝতে পারে কিছু রহস্য হয় বাস্তব, কিছু রহস্য হয় অপ্রাকৃত, কিন্তু সবকিছুর পেছনে থাকে চাপা কষ্টের এক দীর্ঘ ছায়া। এবং ধীরে ধীরে রায়চৌধুরী পরিবার কামিনীর অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। বন্ধুরা,
আপনারা যদি এই ধরনের গল্প শুনতে আগ্রহী হন তাহলে নতুন পাতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে প্রেস করে রাখুন, যাতে এই ধরনের গল্প আমি যখনই আমার চ্যানেলে আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।